দিন কেন সেই দিনটা কি সেই জিনিসটা বলো। এই খানিক আগে, এই 2-3 ঘন্টা আগে একটা ভূমিকম্প হয়ে গেল। তো আমি একটা অফিস মিটিংয়ে ছিলাম। তো আমার পেছনে পেছনে যারা বসছিল, আমি ভাবলাম ওরা আমাকে ঠেলছে, আমার চেয়ারটা পুরো এরকম আর এরকম হচ্ছে। আর কী ব্যাপার, এই আপনি ঠেলছেন কেন, আপনি ঠেলছেন কেন, বলে কোথায় আমি ঠেললাম, এই আমাকেও তো আরেকজন ঠেলছে পেছন থেকে। আরে ঠেলছে না, পরে অনুভব করলাম যে না, এটা ভূমিকম্প হচ্ছে। উপরের দিকে তাকিয়ে দেখি পাখাটা নড়ছে, এরকম কাঁপছে, তাতেই বুঝতে পারলাম যে ভূমিকম্প হয়েছে। এবার কিছুক্ষণ পরে বেরিয়ে তো দেখি সবাই মানে মুখে মুখে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হয়েছে। তো ফেসবুক দেখলাম, দেখি ভূমিকম্প হয়েছে, এটাই দেখলাম আর কি। এবার এই ভূমিকম্প যখন হবে, এরকম যদি আবার দ্বিতীয়বার হয়, তখন আমরা কি প্রস্তুতি নিতে পারি সেটা কিন্তু সবাইকে একটু বলে দিচ্ছি। আমি বলছি, তুমি শোনো। ভূমিকম্পে যখনই দেখবে এরকম থ্রিল বা কম্পন হচ্ছে, সঙ্গে সঙ্গে ঘরের থেকে বাইরে আসতে হবে। তার কারণ বড় বড় বাড়ি তো ভেঙে পড়তে পারে। যেহেতু গোবরডাঙ্গায় আজকের ভূমিকম্পে ওয়াল ফেটে গেছে, তাই বলছি মিঠু, সবাই সতর্কতা অবলম্বন করা উচিত। একবার হয়ে গেছে, আজকে 50 বার হয়েছে। এবার ভূমিকম্পটা হয়েছে নেপালে, তাই তো? তাহলে এবার আমরা কী প্রস্তুতি নিতে পারি, ভালো থাকতে পারি, তুমি একটুখানি বলো। হ্যাঁ, ওই তো ভূমিকম্প হলে যদি খুব তীব্র অনুকম্পন হয়, তাহলে আমরা বাইরে বেরিয়ে যাব সবাই ঘর থেকে। এই প্রস্তুতিটাই আপাতত আমরা নিতে পারি সবাই। ব্যাস, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। একদম ওকে মিঠু রানী।